7ই মার্চের যে ব্যাপারটা, বর্তমানে ছাত্রদেরকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ট্যাগ দিয়ে মারা হচ্ছে 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য। এটাতে তোর কি মন্তব্য? দেখ, হিটলার পৃথিবীর মধ্যে বলা হয় যে সব থেকে বেশি হেটার এই মানুষটার, কিন্তু হিটলারে পূজা করে এরকম মানুষজন আছে, হিটলারে পছন্দ করে। সো একটা লিডার কখনোই এরকম হইতে পারে না যে তার কোনো হেটার্স থাকবে না, তার অবশ্যই হেটার্স থাকবে এবং তার ফ্যান্সও থাকবে। সো বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি দেখি, তুমি যত যাই বলো, জামাত শিবির রাজাকার, আমরা দেখলাম না ফেসবুকে সরকার নির্বাচন করে জিতলো, কিন্তু আসলে ওরা কিন্তু জিতে নাই, তাই না? সো এরকম বাংলাদেশের এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা হয়তো বা অন্য একটা দল সাপোর্ট করে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান করে। বাংলাদেশের 100%-এর মধ্যে 80% মানুষজন বঙ্গবন্ধুকে ভালোবাসে। সো 7ই মার্চের ভাষণ এটা বাজাইলে যে তাকে মারতে হবে ছাত্রলীগের ট্যাগ দিয়ে, এটার সাথে তো আমি কখনোই এগ্রি করব না। এটা অবশ্যই একটা খারাপ কাজ হয়েছে। এখন দেখো, শেখ হাসিনা হচ্ছে অনেক মানুষজনকে মারছে, আমি ধরে নিলাম ওকে ঠিক আছে, শেখ হাসিনা একজন কিল্লেডি, সে অনেক মানুষজনকে মারছে, তাইলে তার জন্য কি আসলে জামাত শিবিরের মানুষরে মারা খুব কঠিন ছিল? সে মারতে পারতো না, সে তো একজন স্বৈরাচার ছিল, বা খুব মানুষজনরে মারছে, এত মানুষজনরে মারলো, তাহলে এদেরকে মারলে আর কি ক্ষতিটা হইতো, তাই না? তাদেরকে তো মারতে পারতো। বাট দ্য আলটিমেট ট্রুথ ইজ এন্ড অফ দ্য ডে, সে এটা ভাবছে যে জামাত ইসলামের যে পরের প্রজন্মগুলো, এখন যারা এই প্রজন্ম যারা এই কাজগুলো করছে, তারা কিন্তু বাংলাদেশে তাদের জন্ম হয়েছে এবং তারা বাংলাদেশের নাগরিক। তার আইডিওলজি অন্যরকম থাকতেই পারে, সে হয়তোবা তার পূর্বপুরুষদেরকে ফলো করে, সে গোলাম আজমকে পছন্দ করে, তার আইডিওলজিতে বিশ্বাস করে, কিন্তু এটা জানার পরও সে ওদেরকে মারে নাই, মানে শেখ হাসিনা তাদেরকে মারে নাই, গুম করে নাই, কারণ সে চাইছে যে ও তো বাংলাদেশি, দিন শেষে ও বাংলাদেশি, ও বেঁচে থাক। সো এইটা যদি শেখ হাসিনার মতন মানুষ করতে পারে, তাইলে 7ই মার্চের ভাষণ যেটা 80% মানুষজনের পছন্দ, এইটা বাজাইলে যদি ও গিয়া ওরে মারে, তাইলে পৃথিবীর একটা নিয়ম আছে, হ্যাঁ, এই পৃথিবীর নিয়ম ওদেরকে কখনো ছাড় দিবে না। হোক সে যত বড়ই ইসলামের দল নিয়ে রাজনীতি করুক, ইসলাম নিয়ে ধর্ম ব্যবসায়ী করুক, যত কিছুই করুক, কোনো না কোনো একটা সময় আওয়ামী লীগ তো কামব্যাক করবেই, তাই না? আওয়ামী লীগ আসলেই কামব্যাক করবে, এটা একদম সব থেকে কঠিন বাস্তবতা, যে এরকম একটা দলেরও একটা সময় কামব্যাক হয়ে যাবে। তো তখন তারা কি করবে? তারা কি এটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না? তারা তখন হয়তো বা তাদের মতন করে প্রতিশোধ নিবে। এটাই হবে যে তুমি যদি রিভেঞ্জ নাও, তাহলে আরেকজন এসে তোমার রিভেঞ্জ নিব। মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, এটা যদি না করতে পারো, তুমি যদি প্রতিশোধের আগুনে জ্বলো, তাহলে আরেকজনও ও প্রতিশোধের আগুনেই জ্বলবো। এটা নেচার, সিস্টেমটাই এরকম ভাবে আল্লাহ তৈরি করছে না, যে তুমি কারোর ক্ষতি করবা, ওরকম ক্ষতি। এখন তারা যে দাবি করে যে তারা ইসলাম মানে শরিয়া অনুযায়ী রাজনীতি করে, মানে জামাতে ইসলাম, তারা তো ইসলাম ধর্ম, ইসলাম হচ্ছে, আমরা জানি যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। আমি তাদের শান্তির অর্থটা তাদের কাছ থেকেই জানতে চাই আমরা। তোমার ওদের যে আচরণ, যে মানুষের উপর অত্যাচার করা, মানুষকে মানে ইসলামের ধর্মে নিয়ে আসার জন্য, আমার নবীজি কিন্তু কাউকে মারে নাই, সবাইকে দাওয়াত দিছে, সঠিকভাবে সবাইকে দাওয়াত দিছে, সবাইকে দাওয়াতের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছে। তারা যে মারতাছে, এটা কোন ধরনের ধর্ম? মানে এটা ওনাদের কি, ওনাদের জন্য কি আমার নবীজি আলাদা করে রাজনীতি করে রেখে গেছে? মানে ওরা যে দাবি করে যে আমরা জামাতি ইসলাম, নাকি এটা কোনো জিহাদের ভিতরে পড়ে? এটা কি আসলেই জিহাদ, যে একজন মানুষ তার নিজের মতামত প্রকাশ করতে পারবে না? যদি প্রকাশ করে, তাহলে ইসলামের ধর্মে এটা আছে যে নিজের মতামত প্রকাশ করলে তুমি তাকে মারো। জিহাদ কি জানো? জিহাদ হচ্ছে ইরান যেটা করতেছে, এটা জিহাদ। ফাক আমেরিকা ইসরায়েলের মতন বড় দুইটা রাষ্ট্রে গুনাই ধরতেছে না। ও জানে যে আমি ইরান যদি এগুলোকে পালপাকনামি করি, তাইলে আমার ব্যাপক সমস্যা হবো, আমি 2-3 দিন পর হয়তো বা খাইতে পারবো না, আমার এই সংকট দিব, ওই সংকট দিব, মহিলা দাইতে পারি, বাইচা নাও থাকতে পারি, ইরান নামের কোনো এক্সিস্টই না করতে পারে। কিন্তু ও কিন্তু ভাবে নাই যে কি হবো। ও জিহাদ কয় এডেরে যে আমি এটা করবো, তাই না? জামাত ইসলাম ও একটা ফাকিং, আমার ভাই জামাত ইসলামটা খুবই অন্যরকম লাগে, উইয়ার্ড লাগে।
ও মানে আর কি ধর্মরে একটা বিজনেস বানাই ফেলছে। ও শরিয়া আইন প্রতিষ্ঠা করব, প্রথমে এরকমটাই আমরা জানতাম, কিন্তু পরে কইতেছে শরিয়া আইন থাকবো, কিন্তু এটা গণতন্ত্রের সাথে মিশ্রিত একটা শরিয়া আইন। তো ইরানও তো চাইলে বলতে পারতো যে আমরা সিস্টেম করে আর কি বাইচে থাকবো, তাই না? কিন্তু ও কিন্তু ওটা করে নাই, রিয়েল ইসলাম। এবং ও ইরানি কিন্তু কোনো ইসলাম বা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতেছে না, তাই না? ওর দেশ নিয়ে, ওর ইমান নিয়ে ও রাজনীতি করতেছে, এটা কোনো ধর্ম টর্ম নয়। ওরও ইসলাম নাম দিয়ে এরকম একটা ফিল দিতেছে যে আমরা একটা ইসলামিক দল, আমরা হইতেছে শরিয়া ভিত্তিক করব, কিন্তু শরিয়ার মধ্যেও আবার একটু গণতন্ত্রও থাকবে, হ্যাঁ, এরকম করতেছে। আমি একটা ভিডিও বানাইছি এবং ওই ভিডিওতে আমি বলছি যে যেই নামাজ তোমার অহংকারী করে ফেলে, হ্যাঁ, ওই নামাজ তোমার কোনোদিনও কোনো কাজে আসবে না। যে আমি নামাজ পড়ি, একটা কুকুরকে এখন আমি টাচ করতে পারবো না, ড্রেনে একটা কুকুর পড়ে মরে শেষ হয়ে যাক, আমি ওকে হেল্প করবো না, এই মাইন্ডসেট থাকলে ফাক ইউ দেন, তাই না? সো হ্যাঁ, জামাত ইসলামের ব্যাপারটা হইতেছে এরকম যে ও ইসলাম আর কি, জামাত ইসলাম নিয়ে একটা ব্যবসা করার প্ল্যান করছে, রাজনীতি করার প্ল্যান করছে। এটাতে মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে ইসলাম নিয়ে ওরা মানুষকে মারবে, মানে ইসলামের অজুহাতে মানুষকে মারা হইতেছে যাতে মানুষ প্রশ্ন না করতে পারে যে তোমরা ভুল করতেছ। মানে ইসলাম তো, আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, ইসলাম এটা তো একটা অজুহাতের ভিতরে পড়ে যাচ্ছে যে ইসলাম আমার পিছনে একটা সাপোর্ট আছে। যেমন আমি একজন হুজুর, মসজিদে ইমামতি করি না, আমি যদি যাই একজনকে মারি তাহলে ওটা তালিম দেওয়া হবে। আর যারা আর কি স্কুলে পড়াশোনা করায় টিচার, তারা মারলে ওটা ভুল করা হতেছে। মানে শিক্ষক, আমি যেটা বোঝাতে চাইছি, আশা করি তুমি বুঝতে পারছো বিষয়টা আমি কি বোঝাতে চাইছি, যে হুজুরের লেবাস পরে যদি আমি কাউকে মারি তাহলে ওটা তালিম দেওয়া হইতেছে, আর বাকিরা যদি মারে তাহলে ওটা অত্যাচার। বিষয়টা কি এমন? কিন্তু বাংলাদেশের মানুষজন অনেক চালাক। দিন শেষে বাংলাদেশের মানুষজন এইটা বুঝেছে, এ আমার লোকে ভাই অভিনয় করতেছে। ও যে প্ল্যান করছে যে জামাত ইসলাম থাকবো, ইসলামিক মাইন্ডসেটের অনেক মানুষজন আছে, ইসলামে যারা পছন্দ করে ওরা আমারে ভোট দিব। তো বাংলাদেশের 80% অফ পিপল হচ্ছে যে ইসলামিক, তাই না? ওরা মুসলিম, তাইলে তো জামাত ইসলামের 80% ভোট আসার কথা। কিন্তু ওরা তো জানে যে ভাই এরা তো মাদার ফাকার, আমি ওরে ভোট দিব কিসের জন্য? ও ওর প্যানেল থেকে একজন হিন্দু লোকরে এমপি মনোনীত প্রার্থী ঘোষণা করছে। তো আমি যদি তারেক রহমানকে ভোট দিব না কেন? তারেক রহমান কি হিন্দু না? তারেক রহমানও তো মুসলিম ভাই, তুইও মুসলিম, তারেক রহমানও মুসলিম, ও মুসলিম। যদি হয় যে বাংলাদেশ সংবিধানটা চলবো ইসলামের ভিত্তিতে, চাইলে যে কোনো দলই যদি ক্ষমতায় যায়, আই ডোন্ট কেয়ার, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো, যারা ক্ষমতায় যাবে 80% মানুষজন থাকবে, 90% মানুষজন থাকবে মুসলিম। এটা হইতে সমস্যা নাই, এর জন্য যে জামাত নিয়ে আসতে হবো এরকম ফাকিং মেন্টালিটি বাংলাদেশের মানুষরা না। ওরা বুঝে যে কোনটা চালাকি কোনটা ফাইজলামি, ওরা নগদে বুঝে। এর জন্য ফেসবুকে তো ভোট বাহিনী আসছিল, এরা তো ফেসবুকে জিতছে নির্বাচনে, কিন্তু পরে মাঠে যাই দেখে যে ও ভাই গোল খেয়ে গেছে। মানে এবার নির্বাচনটা খুবই ভালো লাগছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আমরা সবাই ভাবছিলাম একরকম আনপ্রেডিক্টেবল একটা রাজনীতি হয়েছে এইবার নির্বাচনে। তাহলে তাইলে আমরা আসছিলাম 7 মার্চের ব্যাপারে। 7 মার্চের ব্যাপারে তাইলে আমগোর মন্তব্য এরকম যে 7 মার্চের ভাষণের বাজানোর কারণে যে মাইর দিছে, যারা মারছে এরা এটা খুবই খারাপ একটা কাজ করছে। নেচার অফ ওয়ার্ল্ড বলতে একটা জিনিস আছে, এবং পৃথিবী এইভাবেই রিভেঞ্জ নেবে, তাদেরকেও একদিন হয়তো বা ছাত্রলীগের লোকজনরা ধরে মারবে, এটাই হবে। একটা ভালো কাজও করতে যেহেতু দিল না, এটা ফাক অফ। ওরা অনেক সময় এরকম বলে যে শেখ মুজিবর চাইছে বাংলাদেশ কখনো স্বাধীন না হোক, পূর্ব পাকিস্তানের ক্ষমতা এবং যাতে সে সরকার নির্বাচন হোক, তাইলে এটা তো ভালো জিনিসই চাইছে। বাংলাদেশ না হইলো মানে কোনো কেয়ারই করি না, বাংলাদেশ না হইলে কি খুব খারাপ হইতো নাকি? বাংলাদেশ না হইলে বাংলাদেশ থাকতো পূর্ব পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলা পাকিস্তান থাকতো, কিন্তু ওই পুরো পাকিস্তান শাসন করতো বাঙালিরা। বুঝছো না ব্যাপারটা? আমরা বাঙালিরা পুরো পাকিস্তান শাসন করতাম, এটা তো তাইলে আরো বেশি ভালো হইতো। হয়তো বা একটা সময় গিয়ে আমার মনে হইতো যে পাকিস্তানের নামও চেঞ্জ করে দেই, বা পাকিস্তানের মানুষজন হয়তো বা পৃথিবীর বুকে চিনতো ওই বাঙালিদের মাধ্যমে। বঙ্গবন্ধু বা শেখ মুজিবর যদি প্রেসিডেন্ট হইতো ওই সময়, দুই দেশের প্রেসিডেন্ট হইলে, তাইলে যখন বড় বড় রাষ্ট্ররা দেখতো যে এই পুরা পাকিস্তানের প্রেসিডেন্ট একজন বাঙালি, তার মানে পুরা পাকিস্তান সব বাঙালিদেরকে দিয়েই রিপ্রেজেন্ট হইতো, তো ওইটা তো আরো ভালো হইতো। বাংলাদেশটা আরো অনেক বড় দেশ থাকতো, কত বড় দেশ থাকতো, আমরা ইন্ডিয়ার লোকে ফাইট দিতাম, তাই না? আমার কাছে মিসাইল থাকতো, পারমাণবিক থাকতো, এটা তো ভালোই হইতো। কিন্তু ওরা চাই নাই, তারপরে গিয়ে এসে না আমরা চাইছি যে ওকে তাহলে
এখনকার তাইলে আমরা আলাদাই হয়ে যাই, যেহেতু নির্বাচনও মানতেছে না। এটা তো লজিক্যাল, ঠিকই তো আছে, এটা নিয়ে ওরকম কিছু করার নাই। যারা যারা ওই 7ই মার্চের মধ্যে এরকম ফাজলামি করছে, এদের আসলে আল্লাহর উপর থেকে আজগুবিভাবে একটা বিচার আসবে, এটাই আমি আশা করি। ঠিক আছে।